আমরা দেখছিলাম আসলে সিলেট থেকে এই মুহূর্তে আমরা আসলে চলে যাচ্ছি কিশোরগঞ্জ। সেখানে সহকর্মী হারুনুর রশিদ রয়েছেন, তিনি জানাবেন কিশোরগঞ্জের ঈদের নামাজের সার্বিক অবস্থা। ধন্যবাদ গুলজার। বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ শোলাকিয়া ঈদগাহ মাঠে আমি আছি এবং শোলাকিয়া ঈদগাহ মাঠে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং আজকে কিন্তু ভোর রাতের আগে থেকেই মাঠে এসে অবস্থান গ্রহণ করছেন মুসল্লিরা এবং যারা সামনের কাতারে নামাজ পড়তে চান তারা কিন্তু মধ্যরাত থেকেই এই শোলাকিয়া ঈদগাহ মাঠে এসে অবস্থান করেছেন এবং আমরা দেখছি যে শোলাকিয়া ঈদগাহ মাঠের কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে যতগুলো পথ রয়েছে সবগুলো পথ কিন্তু এখন এসে মিলিত হচ্ছে এই শোলাকিয়া ঈদগাহ মাঠে এবং প্রত্যেকটি সড়ক দিয়ে প্রত্যেকটি গেট দিয়ে কিন্তু প্রচুর মানুষজন মুসল্লিরা আসছেন এই শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করার জন্যে। আজকে যে ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে এটি শোলাকিয়ার 198 ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং আর দুটি জামাত পরেই কিন্তু এখানে 200 জামাতের যে মাইল ফলক সেটি পূরণ করবে এই শোলাকিয়া ঈদগাহ মাঠ। এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান এবং এখানে নামাজ আদায় করার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এখানে আসেন। আমরা কিছুক্ষণ আগে এখানে কথা বলছিলাম, বেশ কয়েকজন ফেনী থেকে এসেছেন, চট্টগ্রাম থেকে এসেছেন, কুমিল্লা থেকে এসেছেন, ঢাকা থেকে এসেছেন এবং এখানে কিন্তু তারা নামাজ পড়ার জন্য এসেছেন এবং কালকেই এই কিশোরগঞ্জ শহরে এসে অবস্থান করেছেন এখানে ঈদের নামাজ আদায় করার জন্য। আমি যদি একটু বলি, এই শোলাকিয়া ঈদগাহ মাঠের ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা যখন প্রবেশ করছিলাম বাস স্ট্যান্ড হয়ে যে প্রধান যে সড়কটি রয়েছে এই সড়কটি দিয়ে আমরা যখন এই ঈদগাহ মাঠে প্রবেশ করি আমরা দেখেছি যে আমরাই বেশ কয়েক জায়গায় পুলিশের যে তল্লাশি চৌকি রয়েছে সেই চৌকিতে কিন্তু আমাদের মুখোমুখি হতে হয়েছে এবং যত মানুষজন আসছেন সবাই কিন্তু এই পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর যে তল্লাশি চৌকিগুলো রয়েছে সেগুলো কিন্তু অতিক্রম করে আসতে হয়েছে এবং ঈদগাহ মাঠের আশপাশে এই শহরের যতগুলো অলিগলি রয়েছে সবগুলোতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমরা দেখছি যে জেলা পুলিশের পাশাপাশি ডিবি সদস্য যারা আছেন তারা দায়িত্ব পালন করছেন এবং র্যাব সদস্যদেরকে দেখেছি আমরা দায়িত্ব পালন করছেন এবং এইখানে বিশেষভাবে আজকের ঈদ জামাতকে কেন্দ্র করে কিন্তু 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এই ঈদের সম্পন্ন এবং মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন তার কিন্তু ব্যবস্থাও জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এই যে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া। আমরা যদি একটু বলি, এটি হচ্ছে একটি ঐতিহাসিক ঈদগাহ মাঠ। 1828 সালে প্রথম এই শোলাকিয়া ঈদগাহ মাঠে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর থেকে কিন্তু প্রতি বছরই এই ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়ে আসছে এবং এটি এমন একটি মাইল ফলকে দাঁড়িয়েছে যে এখানে প্রায় লাখ লাখ মানুষ মাঠের যে মাঠটি রয়েছে এই মাঠ ছাড়াও আশপাশের সড়ক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভবনের ছাদ পুকুর পাড় সহ বিভিন্ন জায়গায় কিন্তু যে যেভাবে পারেন সেভাবেই কিন্তু নামাজ আদায় করে থাকেন এবং